Alhamdulillah Rabbil Alameen. Salatu wassalamu ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in. Ba'da a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Afa ghayra dinillahi yabghuna wa lahu aslama man fis samawati wal ardi taw'an wa qarhan wa ilayhi yurja'un. قل آمنا بالله وما أنزل علينا وما أنزل على إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আয় নাম্বার যে পোর্শনটা রিসাইট করলাম আয় নাম্বার 83 থেকে 85, রাইট? এই পুরো জিনিসটা লাইক এজ এ ওয়ান ইউনিট হিসাবে যদি আমরা দেখি, তাইলে লাস্ট ক্লাসে আমরা আয় নাম্বার 83তে পড়ছিলাম, যেখানে বলা হইতেছিল কি যে কেউ যদি আল্লাহর দিন ছাড়া, রাইট, আল্লাহর দিন ছাড়া অন্য কিছু পার্সু করে, তাহলে কি হবে? আল্লাহ বলছেন কি, আল্লাহ ওন করেন, লাইক হি ওনস আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুই তার দিকে সাবমিট করতেছে, উইলিংলি অর আনউইলিংলি তার দিকেই যে সাবমিট করতেছে এবং তার দিকেই ফাইনাল ডেস্টিনেশন, রাইট, তার দিকেই যাইতেছে, রিটার্ন করতেছে এনিওয়ে। তো ওইটার পর আল্লাহ বলতেছেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কমান্ড করতেছেন কুল, রাইট, কুল বলো, কি বলবা? আমান্না বিল্লাহ। তাহলে যে আল দিন কি? আল্লাহর দিন একমাত্র, রাইট? দিন হলো একমাত্র আল্লাহর দিন। কেউ মানুক আর না মানুক, যাই আসুক না কেন, আল্লাহর দিকেই সবকিছু রিটার্ন করবে। সো তুমি বলো, বুঝতে পারছেন হাউ লজিক্যালি কানেক্টেড দিস ইজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতে বলছেন তুমি বলো যে আমান্না বিল্লাহ, উই বিলিভ ইন আল্লাহ। এখানে গ্রামাটিক্যালি ভেরি ইজি, রাইট? আমান্নার সাথে বা আসে, কিসের উপর ইমান করতে আনতেছেন? আমান্না বিল্লাহ, আমরা ইমান আনছি কার উপর? আল্লাহর উপর। ওয়ামা উনজিলা আলাইনা, এবং যা কিছু আমাদের উপর নাজিল হয়েছে। তার মানে কি, আমাদের উপর কি নাজিল হয়েছে? কোরআন। ওমা উনজিলা আলাইনা, যা আমাদের উপর নাজিল হয়েছে। ওয়ামা উনজিলা আলা ইব্রাহিম, এবং যা কিছু নাজিল হয়েছে কার উপর? ইব্রাহিমের উপর, ইসমাইলের উপর, ইসহাকের উপর, ইয়াকুবের উপর এবং আসবাত। আসবাত হইল সিবাত থেকে আসতেছে, যার যেটার মিনিং দ্বারা হল লম্বা লাঠি, বুঝতেছেন? এবং এটা থেকে আসে যে চিলড্রেন, বাচ্চা, লাইক ইটস কাইন্ড অফ ইউর এক্সটেনশন, রাইট? সরি। সো বাচ্চা কাচ্চারা আমাদের লাইফের এক্সটেনশন না? সো ইয়াকুব এবং আসবাত, সো তাদের ফ্যামিলি বা ওই জেনারেশন, ওই তাদের কি আসবাত, যা যা কিছু নাজিল হয়েছে এদের উপর, মানে লং লাইন অফ প্রফেটহুড, ওই প্রফেটহুডের উপর যা নাজিল হয়েছে সেইগুলোর উপরও আমরা কি করছি? আমরা ঈমান আনছি, রাইট? ওয়ামা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়ুন, এবং উতিয়া আতা থেকে আসতেছে উতিয়া, রাইট, গিভেন। আতা মানে হইল কি? হ্যাঁ, হ্যাঁ, উতিয়া মানে যা কিছু দেয়া হয়েছে, কাকে? মূসাকে, ঈসাকে এবং আদার প্রফেটস, নবিয়ুন, অন্যান্য নবীদেরকে যা দেওয়া হয়েছে সেগুলোর উপরও কি করলাম? ঈমান আনলাম। দেন সবার লিনিয়েজ আমরা জানি না, বিয়ুন অনেক হইতে পারে, যাদের নামও আমরা জানি না, তাদের উপরে যা দেয়া হয়েছে, যা পাঠানো হয়েছে, আমরা কি করলাম? সব কিছুর উপর ঈমান আনলাম। নাবিয়ুনা মির রাব্বিহিম, নবী ফ্রম তাদের রব, রাইট? তাদের রব কাছ থেকে
আসা নবী মির রাব্বিহিম and prophet from their masters এবং এই প্রফেটরা ইব্রাহিমের লিনিয়েজের না, অন্য অন্য লিনিয়েজের, এবং এদের উপরও আমরা কি করছি? ঈমান আনছি। লা কারা ভাইয়া? নুফাররিকু, সরি, এই যে ইব্রাহিমের ইয়া থেকে না, তাইলে অন্য এরা কারা? কারা? নূহ, সালেহ, ও ও মানে আগের। শুআইব, হ্যাঁ, যত নবী রাসূল আসছেন। আচ্ছা। তারপর বলা, আল্লাহ বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, লা নুফাররিকু, ফাররাকা থেকে আসছে, রাইট? লা নুফাররিকু, আমরা ফারাক করি না, আমরা সেপারেট করি না, বাইনা আহাদিম মিনহু, তাদের মধ্য থেকে একজনের মধ্যেও, তাদের মধ্যে একজনের মধ্যে আমরা কি করি না? কোনো তাফরিক করি না, পার্থক্য করি না। পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা, সবাই মুসলিম। and we are like complete submission before him. বিফোর হিম, এখানে হুটা যাইতেছে লাফজুল জালার দিকে, একমাত্র আল্লাহর উপর সিঙ্গুলার দিয়ে। এই এখানে আল্লাহ, রাইট? আল্লাহ। সো নাহনু লাহু মুসলিমুন, এবং তার দিকেই আমরা কি কমপ্লিটলি সাবমিসিভ, আমরা সাবমিট করছি, আমরা কমপ্লিট সাবমিশনে আছি। নাহনু মুসলিমুন আল্লাহু না, নাহনু লাহু মুসলিমুন, বিফোর হিম, বুঝতে পারতেছেন? আমরা সাবমিশনে আছি, অন্য কারো কাছে না। হ্যাঁ, এখন চিন্তা করে দেখেন, এখানে ফার্স্ট এন্ড ফরমোস্ট কুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি করতেছেন? এখন কমেন্ট অর্ডার করতেছেন। করছেন। এর আগের আয়াতগুলোতে আমরা দেখছি কি, যে আল্লাহ ঠুকে মিসাক, আল্লাহ একটা মিসাক নিছেন সব নবীদের কাছ থেকে, যে এরপরে যেই রাসূল আসবে তার উপর কি ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে। এবং একদম ফাইনাল ওই লাইনের যদি একদম ফাইনাল পার্সনটাকে আমরা চিন্তা করি, তাহলে সেটাকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সাল্লাম, রাইট? সো এখন ওই ফোকাসটা কার দিকে আসবে? রাসূল ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। এবং দেখেন ওইখানে ওই কথাগুলোর ফোকাস কিন্তু কি না, ফোকাস অন এ পারসন, নট এ রিসালা। আমার কথা বুঝতেছেন? যে ওই আয়াতে যে নবী যে আসবে, যে রাসূল আসবে, তাহলে ফোকাসটা আল্লাহ কার দিকে দিতেছেন? পার্সনের দিকে নাকি রিসালার দিকে? পার্সন পার্সনের না, দিকে, রিসালার। রাইট? পার্সনের পার্সনের দিকে। দিকে, যে পার্সনের রিসালাত নিয়ে আসবে ওই লোকটার দিকে, তো রাইট? দিকে, হ্যাঁ। হ্যাঁ। সো জুইসদের জন্য তারা মনে করতো কি, জিসাস, রাইট? তারা এখনো ওই তাদের মেসিহের জন্য ওয়েট করতেছে, বাট ওই পার্সনটা তো অলরেডি চলে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পর আল্লাহ এখন উনি একটা তো মানুষের দিকে অ্যাড্রেস করতে হবে, মানুষের খুতবা দিতে হবে না? একটা ফাইনাল যার জন্য আমরা ওয়েট করতেছি সে আসছে, সে এসে মানুষকে তাহলে তো বলতে হবে কিছু একটা, তার রিসালা, তার মেসেজটা কি, সেই মেসেজটা এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন বলার জন্য। তাহলে তুমি বলো, কি বলবা? আমান্না বিল্লাহ, হ্যাঁ, উই কাম টু বিলিভ ইন আল্লাহ। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন শুধু নিজের জন্য কথা বলতেছেন না, অ্যাজ এ উম্মাহ, অ্যাজ এ নেশন, লাইক আমাদের সবাইকে একসাথে নিয়ে কথা বলতেছেন। আমান্না বিল্লাহ, নাহনু, রাইট? আমার কথা বুঝতেছেন? জি। আমানতু বিল্লাহ না, আমি ঈমান আনলাম না, আমান্না বিল্লাহ, আমরা সবাই। সো বিউটিফুল, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবায় আমরাও ইনক্লুডেড হয়ে গেছি, অল অফ আস ইন আমাদের ওয়ান প্রশ্নটা ওয়ার্ড। আমরা সবাই আল্লাহর উপর ঈমান আনলাম, ওমা উনজিলা আলাইনা, এবং আমরা সবাই ঈমান আনলাম কি, যা কিছু আমাদের উপর নাজিল হয়েছে, যা কিছু আমাদের উপর নাজিল হয়েছে, যেটা কোরআন। এই আয়াটা বুঝতে গেলে আমাদেরকে আরেকটা আয়া, সিমিলার আয়াকে দেখতে হবে, তাহলে পুরো আয়াটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের জন্য। এবং ওই আয়াটা আসছে সূরা বাকারাতে, 136 নাম্বার আয়া। এটা ডান পাশেরটা হলো সূরা বাকারা এবং বাম পাশেরটা সূরা আলে ইমরান, যেটা আমরা পড়তেছি। এবং এখানে এক্স্যাক্টলি সেম আয়া, কুলু আমান্না বিল্লাহ ওয়ামা উনজিলা
ইলাই ইলাইনা ওয়ামা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাইলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতা ওয়ামা উতিয়া মুসা ওয়া ঈসা ওয়ামা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। এক্স্যাক্টলি সেম, আমি মার্ক করে রাখছি কোন জায়গাগুলোতে ডিফারেন্স। জি। জি। ফার্স্টে কিন্তু দেখো পুরা কথা তো এক। কথাটা একই, কিন্তু দেন কোরআন এত প্রিসাইজ, লাইক উই ক্যান নট ইভেন ফ্যাথম দ্যাট, যে আমাদের লাইক ইটস মাইন্ড ব্লোয়িং। এখানে দেখেন সূরা আলে ইমরানে আল্লাহ শুরু করছেন কি দিয়ে? কুল। কুল দিয়ে। ওইখানে শুরু করতেছেন কি? কুলু। কুলু, তোমরা বলো। হ্যাঁ। এখন আসেন আর এখানে সূরা তুমি বলো। বাকারা মেইন ফোকাস কারা? ইহুদিরা। জিউসরা। ইহুদিরা। আর সূরা আলে ইমরানের খ্রিস্টানরা। খ্রিস্টানরা। ওকে, খ্রিস্টানরা। ইহুদিদের প্রবলেম কি ছিল? এদের এখনো প্রবলেম তাদের ছিল প্রবলেম কি, যে তারা নিজেদেরকে মনে করে সুপিরিয়র নেশন, রাইট? হ্যাঁ সুপিরিয়র নেশন। আল্লাহ তাদেরকে একটা নেশন বানাইছেন, যে নেশনের উপর আল্লাহ ফেভার করছেন, রাইট? জি সো এজ এ নেশন হিসাবে তাদের প্রাইড অনেক বেশি। জি তো ওই সূরাতে আল্লাহ বলছেন কি, না তোমরা ডান, এখন আমরা একটা নতুন নেশন বানাইছি, রাইট? জি। ওই নেশন এজ এ হোল হিসাবে স্পিক করতেছে। সো কুলু, তোমরা সবাই বলো। বলো। জি কিন্তু আলে ইমরানে ফোকাসটা হলো খ্রিস্টানদের প্রতি, এবং তাদের মেইন প্রবলেম কি, তারা সুপিরিয়রিটি দেয় একমাত্র জিসাসকে, ওয়ান জি পার্সন, রাইট? এবং জি সব ফোকাস তাদের ওই জিসাসের প্রতি। সো ওই ফেথ টু জিসাস ট্রান্সফার করতে বলতেছেন এই পার্সনের প্রতি, ওয়ান পার্সন টু অ্যানাদার পার্সন। সো ফ্রম জিসাস কুল টু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল আসছে, শিফটিং ফোকাস। বুঝতে পারতেছেন হাউ প্রিসাইজ দ্য ওয়ার্ডিং অফ দ্য কোরআন ইজ? ওকে, তারপর আসেন যে সূরা বাকারাতে আসতেছে ইলাইনা, রাইট? উনজিলা ইলাইনা ইলাইনা, এবং এখানে আসতেছে আলাইনা। ইলা এবং আল্লাহ কেন আসে? ইলা আসে টু ফর এ ফেভার, রাইট? এবং আলা আসে জি অব্লিগেশনের জন্য, অব্লিগেশন তাই না? ওকে, জি বনি ইসরায়েলের প্রবলেম কি ছিল? যে তারা মনে করতো যে তারা হইল ফেভার্ড, রাইট? ফেভার্ড সান অফ আল্লাহ, হুম। তাই না? এবং জি আল্লাহ সব রেভুলেশন তাদের দিকে আসবে, নবী তাদের জি। দিকে আসবে, রাইট? তাদের ঠিকই ইলা আছে। ইলা ইলা সো আল্লাহ বলতেছেন না তোমাদের দিকে আর নাই, এই দিকটা এখন চেঞ্জ হয়ে গেছে কাদের দিকে? মুসলমানদের দিকে। ইলাইনা মুসলমান উনজিলা ইলাইনা। তো ওই ফেভারটা চেঞ্জ হয়ে গেছে, ওই ফেভারটা তোমাদের দিকে ছিল ইলা, এখন ওই ফেভারটা চলে গেছে কাদের দিকে? মুসলিম উম্মার দিকে, ইলাইনা। কিন্তু আসেন এখন খ্রিস্টানদের প্রবলেম কি? তারা মনে আল্লাহ করে যে তারপর জিসাসের ব্লাড তাদেরকে কি করে দিছে? ব্লাড পবিত্র করে মুক্তি করে সব দিছে। অব্লিগেশন থেকে মুক্ত করে দিছে। মুক্ত এখন করে তাদের জন্য কোনো ল নাই, কোনো রুল নাই, কোনো হুম। অব্লিগেশন নাই। সো আল্লাহ বলতেছেন কি, আলাইনা। আলাইনা যা আলাইনা। অব্লিগেশন নিয়ে আসছে এই কোরআন, যা অব্লিগেশন নিয়ে আসছিল আদার প্রফেটস, সব প্রফেটদের লাইক একই অব্লিগেশন গুলো, একই অব্লিগেশন নিয়ে আসছিলেন, একই রুলস এন্ড রেগুলেশন নিয়ে আসছিলেন। সো আলা ইউজ করা হয়েছে এখানে। আর ডিফারেন্স কি? একমাত্র ডিফারেন্স হলো এখানে দেখেন উতিয়া মুসা ওয়া ঈসা ওয়ান নাবিয়ুন একসাথে আসছে, রাইট? আর এখানে কি ওয়ামা উতিয়া মুসা ওয়া ঈসা, এরপর আবার ওয়ামা উতিয়া এই ফ্রেজটা এক্সট্রা আসছে, রাইট? ওয়ামা উতিয়া নাবিয়ুন, রাইট? এটার কারণটা কি কারণ কি? দেখেন সূরা, আমরা যদি আলে ইমরান ধরি, এটা আগে 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 ধরি। জি সূরা আলে ইমরানে কি হইতেছে? যা মুসা ঈসা আদার প্রফেটস, রাইট? জি একসাথে কারণ তারা কি করে জিসাসকে সুপিরিয়রিটি দিছে, রাইট? এবং বাকি জি সবাইকে কি কোনো দাম নাই, ইগনোর। দাম নাই ইগনোর করছে। সো আল্লাহ তাদেরকে তাদের ওই মেন্টালিটিটাকে চেঞ্জ করতেছেন, যে সবাইকে একই ফ্রেজে নিয়ে আসছেন, মুসা ঈসা এবং নবী সবাই নাবি। একসাথে। বুঝতে জি। পারছেন? কেউ আচ্ছা আচ্ছা সেপারেট এন্টিটি না, সবাই সেপারেট সবাইকে একই ভাবে ট্রিট করতে বলতেছেন, রাইট? আচ্ছা ওয়াই জিসাস ইজ ডিফারেন্ট?
Why Jesus is different than Musa? Why Jesus is different than other Nabi? হ্যাঁ He's জি the জি same, right? জি সো তাদের ওই মেন্টালিটিকে ডিস্ট্রয় করার জন্য এখানে একসাথে নিয়ে আসেন, কোনো প্রায়োরিটি দেন নাই কাউকে। হ্যাঁ ওকে, বাট আচ্ছা বাকারাতে কি হইতেছে, জুইসদের সাথে কথা বলা হইতেছে। হ্যাঁ হুম এবং জুইসদের কথা যদি আমরা চিন্তা করি তাহলে দেখেন এখানে বলা হইতেছে যা কিছু দেওয়া হয়েছে মুসা এবং ঈসাকে, এবং যা কিছু দেওয়া হয়েছে অন্য নবীদেরকে, হুম, রাইট? তাদের প্রবলেম অন্যান্য নবীরা না, তাদের প্রবলেমটা কি? মুসা এবং ঈসা, স্যার রাইট? তারা ঈসাকে ডিনাই করছে, রাইট? এবং তাদের যদি তাদের লেগেসিটা যদি আমরা চিন্তা করি, তাদের লেগেসিটা শুরু হয়েছে মুসাদের থেকে এবং শেষ হয়ে গেছে ঈসাতে এসে। স্যার জি আচ্ছা তাওরাত শুরু হয়েছে মুসা থেকে এবং এন্ড হয়েছে ইনজিল এবং ঈসা দিয়ে, রাইট? জি সো জুইসদের জন্য এইটা ইম্পর্টেন্ট। সো হুম তাদের কি দেওয়া হয়েছে, যে যা কিছু তোমাদের দেয়া হয়েছে, রাইট, মানে তোমাদের হুম ট্রেডিশনে যা আসছে এবং অন্য ট্রেডিশনে যা আসছে, তাদের জন্য তো অন্য নবী রাসূলরা লাইক কি, তাদের ল এন্ড রেগুলেশন গুলো ইম্পর্টেন্ট না, রাইট? কারণ তাদেরকে তো তাদের প্রিসাইজ নবী রাসূল দেওয়া হয়েছে, প্রত্যেক নবী তাদের কাউমের জন্য আসছেন। আমার কথা বুঝতেছেন? তো জি তাদের মেইন যে প্রবলেমটা সেটাকে অ্যাড্রেস করা হয়েছে ওইখানে, এবং খ্রিস্টানদের মেইন প্রবলেমটা এখানে অ্যাড্রেস করা হয়েছে। বুঝতে পারতেছেন? জি So how precise the ayat of the Quran is. সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং এখানে দেখেন রাইট অফ টকিং অ্যাবাউট দ্য রেভেলেশন, যে ওমা উনজিলা আলাইনা, আমাদের ব্যাপারে যা আসছে সেটা বলার পরপরই আল্লাহ চলে গেছেন যা কিছু ইব্রাহিমের উপর আসছে। চিন্তা করে দেখছেন, প্রথমেই জি নাম আসছে ইব্রাহিমের, এবং এটা ক্রোনোলজিক্যাল অর্ডারে আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং ইব্রাহিমকে একই সাথে নিয়ে আসা হয়েছে। হুম এটা কেন? কারণ এটা ক্লোজনেস বোঝানোর জন্য। এবং এই রিলিজিয়নটা, এটা আমরা দিনে ইব্রাহিমই বলি, রাইট? জি মিল্লাতে ইব্রাহিম ইব্রাহিম রিলিজিয়ন, মিল্লাতে ইব্রাহিম। এবং হুম ওই এই কিছু আয়াত আগে আমরা পড়ে আসছি, ইন্না আউলান নাস ইব্রাহিম, রাইট? ইব্রাহিমের প্রতি সব থেকে কার? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাদের সাল্লাম, হাদান নবী, রাইট? আল্লাহ এখানে বলতেছিলেন, এবং ওই অ্যাসোসিয়েশনটা এখানে আবার দেখেন, আবার এটা অ্যাপারেন্ট হইতেছে। দ্য আয়াত স্টার্টেড উইথ ইব্রাহিম হিয়ার, রাইট? এবং ওই ইব্রাহিম দেখেন লাইক হিজ হোল লাইফ, আল্লাহ যখনই বলছেন আসলিম, উনি কি বলছেন? আসলাম তুল্লি রাব্বিল আলামিন, রাইট? ইসলাম, ইসলাম, ওনার ফুল লাইফটা ছিল ইসলাম। এবং উনি যখন কাবা বানাইতেছিলেন তখন কি দোয়া করছিলেন? আল্লাহ অ্যাটলিস্ট একটা কাম দাও যারা কি হবে, মুসলিম হবে, উম্মাহ হবে, রাইট? উম্মাতা মুসলিমাতান লাক, মনে আছে দোয়া ইব্রাহিমের? সো ইব্রাহিমের ওই দোয়া, এবং নাহনু লাহু মুসলিমুন বলা হইতেছে আয়াতের শেষে, ওই ইব্রাহিমের দোয়াটা একো হইতেছে। এবং শুধু ইব্রাহিম না, ইব্রাহিমের যে ছেলে ইয়াকুব, ইসহাক, ইয়াকুব যখন ডেড বেডে ছিলেন, চিন্তা করে দেখেন, উনি ওনার সব ছেলেদেরকে ডাক দিয়ে কি বলছেন, যে আমি মরে যাওয়ার পর তোমরা কিসের ইবাদত করবে? তারা কি বলছে? লাইক আওয়ার ফাদার আপনার এন্ড ইওর ফাদার, রাইট? হ্যাঁ ইব্রাহিম করবে, এবং তারাই বলছিল নাহনু লাহু মুসলিমুন, মনে আছে? জি সো একই জিনিস সবার মুখ থেকে বের হইতেছে, উই আর রিলিভিং দ্য সেম ট্রেডিশন। তারপর দেখেন সবার লিনিয়েজ আমরা জানি, রাইট? এবং মুসা এবং ঈসাকে একসাথে আর নিয়ে আসা হয়েছে কেন সেটাও বলছে, যে কি তাওরাত দিয়ে শুরু এবং ইনজিল দিয়ে শেষ, তাদের ফুল লেগেসিটা এখানে চলে আসছে। জুইশরা কি, আপনাদের কি মনে হয় শুধু ইনজিলটাকে রিজেক্ট করছে নাকি তাওরাতটাকে রিজেক্ট করছে? তাওরাতটাও তাওরাত করছে কারণ জিসাস তো শুধু ইনজিল নিয়ে আসে নাই, জিসাস হ্যাঁ তাওরাত এবং ইনজিল দুইটাই নিয়ে আসছিলেন। বলো হুম এবং যখন জিসাস তাওরাত কোট করতেন তখন তারা কি করত? সেটাকেও রিজেক্ট করতো, হুম right? কারণ ওইখানে অনেক তাহরিফ করছে তারা, সেটা যখন জিসাস ধরা দিতেন সেটাকেও রিজেক্ট করতো তারা। সো মুসা এবং ঈসা এখানে একসাথে নিয়ে আসা হয়েছে। এবং আমরা কি স্বীকার করি? লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা কারো মধ্যে কি করি না, কোনো তাহরিফ করি না, কোনো সেপারেশন করি না। দেখেন লাইক
তাফরিক বাইনান নবী কুফর, কোন নবীদের মধ্যে থেকে তাহরিফ করা, লাইক একজনকে মানি আরেকজনকে মানি না, এটা বলাই হলো কুফর। বুঝতে পারতেছেন? জি বাট ফাদল তাফদিল বাইনান নবী এটা প্রুভেন, আল্লাহ কুরআনেই বলছেন সূরা বাকারাতে, আল্লাহ কোন নবীকে কি করছেন, উচ্চ মর্যাদা, লাইক ডিফারেন্ট র্যাঙ্ক দিছেন, রাইট? র্যাঙ্কিং থাকতে পারে নবীদের মধ্যে, কিন্তু র্যাঙ্কিং আর থাকা আর মানা আর না মানা তো সমান জিনিস না, রাইট? জি উই অ্যাকসেপ্ট এভরিবডি, তাদের মধ্যে কি বেস্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলের সামনে যখন এই কথাগুলো বলা হয়েছে, তখন রাসূল মানা করে দিয়েছেন যে তোমরা এইভাবে কোনো কথা বলিও না, রাইট? জি চ চিন্তা করে দেখেন, আমরা কারোর মধ্যে ফারাক করি না, কাউকে আন্ডারমাইন করি না, সবার টিচিং আমরা অ্যাকসেপ্ট করি। কিন্তু আপনি যদি বাইবেল পড়েন, তাহলে দেখতে পারবেন যে তার হাও, লাইক কত খারাপ খারাপ কথা তারা নবীদের সম্পর্কে বলতে পারে। And Quran came to like elevate their status. So, হাই, আমরা মুসলমানরা মনে করি যে আমরা ফলোয়ার অফ মোহাম্মদ, রাইট, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমরা নিজেদেরকে মুসলমান দাবি করতেছি। কিন্তু দেখেন কোরআন যদি আমরা পড়ে, তাহলে দেখবো যে সব উম্মাহ, লাইক সব নবী রাসূলের উম্মাহ, তারা নিজেদেরকে কি বলছে? মুসলমান, রাইট? ইসলাম, লাইক দ্য অরিজিনাল দিন ইজ ইসলাম। তো যখন আমরা বলতেছি আমরা মুসলমান, তার মানে আমরা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতেছি না, we are following each and every prophet that came from Allah. কথাগুলো বুঝতেছেন? It's- এটা দরকার আছে আমাদের জন্য জানা। আমরা অনেক সময় বুঝি জিনিসগুলা, কিন্তু বলার সময় বা লাইক আমাদের অ্যাক্ট ডিফারেন্ট আমরা করি। বিকজ আই হার্ড সো মেনি, কি বলে এগুলা, ওয়াজ হয় না বাংলাদেশে, জি সেখানে ও এগুলা তো তাদের নবী, তাই না? কে তাদের নবী? আল্লাহ বলছেন এটা তাদের নবী, জিসাস আমরা তাদের তো নবী। সবাইকে মানি। লাইক এবং তারা যখন বলে ওইটা, ইটস লাইক মকিংলি বলে ওই জিনিসগুলা, যে তাদের নবী নিয়ে তারা যে কোনো কথা বলুক। ওকে, চিন্তা করে দেখেন, একটাবার চিন্তা করে দেখেন যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কেউ কটূক্তি করে, রাইট, হ্যাঁ কেউ হ্যাঁ একটা কার্টুন বানায় ফেলে, কেউ একটা কিছু করে, আমরা ফায়ার্ড জি আপ হয়ে যাই, রাইট? হয়ে যায় না? জি 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 আমাদের হ্যাঁ হ্যাঁ ইমান একদম ফায়ার্ড আপ হয়ে যায়, আমরা একদম ভাঙাচোরা থেকে শুরু করে সব খারাপ মারামারি কাজ করি, ভালো কাজ করি, যাই যাই হোক। হুম, কিন্তু যখন জিসাসকে নিয়ে খারাপ কথা বলা হয়, জি যখন মুসাকে নিয়ে কার্টুন বানানো হয়, এবং হুম, জিসাসকে নিয়ে তো তখন তারা তো লাইক ফিল্টি ফিল্টি কার্টুন বানায়, একটা বারো আমাদের মনে, বাদ দেন যে ভাঙাচোরা করা ওইগুলা বাদ দেন, আমাদের মনে খারাপ লাগে না জিসাসকে নিয়ে কেউ জোক কিছু বলে বানায়। না। তাহলে কেমনে আমরা বলি যে আমরা কোরআন মানতেছি, লা নুফাররিকু বাইনা আহাদিন, আমরা কারোর মধ্যে ফারাক করতেছি না? হুম, এটা কি ফারাক না? আপনি একজনের হ্যাঁ, ব্যাপারে এত বেশি লাইক আমাদের সোল, এবং ইটস ট্রু, লাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাভ না করলে আমাদের ঈমানই থাকতেছে না, রাইট? দ্যাটস ট্রু, দ্যাটস ট্রু, বাট ওয়্যার কোরআন ইজ সেইং আমরা কারোর মধ্যে ফারাক করতেছি না, তখন লাইক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে যেরকম আমাদের অ্যাটিটিউড, বাকিদের ব্যাপারে এরকম কেন অ্যাটিটিউড নাই আমাদের? তখন বলবে যে না, এরা তো আমার নবী না, আমাদের নবী না, হ্যাঁ, আমাদের মতো না। রাইট? দেন হাউ ইউ আর এরকম বলে। ফলোইং কোরআন? কিভাবে হইলো তাহলে? তাহলে তো কোরআন ফলোই করা হচ্ছে না। দ্যাটস দ্য থিং, আমি দ্যাটস হার্ট মি, রিয়েলি দ্যাটস হার্টস মি, যে এবং এগুলা লাইক যদি আম পাবলিক বলতো একটা কথা, হুম, মিম্বর হুজুরাই থেকে বলে। যখন এইগুলা কথা বলা হয়, তখন খাই, we have to go a long way today, so let's move forward.
ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। মান, রাইট? এখানে মান শারতিয়া, ইয়াবতাগি সেখানে দেখেন ইয়াবতাগি ইয়াটা চলে গেছে, দেখছেন? হুম, ইবতাগা ইয়াবতাগি নাকিস এবং লাইটেস্ট হয়ে গেছে, সেই কারণে ওই ইয়া ড্রপ হয়েছে। মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, ইসলাম ছাড়া যে কেউই যদি কি করে, পার্সু করে অন্য কোনো দিন, অন্য কোনো দিন ফা জবাব শর্ত আসতেছে, লাই ইউকবালা মিনহু, লান, লানের কারণে ইউকবালু থেকে বলা হয়েছে। ইউকবালা হয়েছে রে, লাই ইকবালা, হ্যাঁ, ইউকবালা মিনহু, তাইলে কখনো কখনোই গ্রহণ এইটা করা তার কাছ থেকে গ্রহণ গ্রহণ করা করবে হবে না। না, গ্রহণ করা হবে না। ইকবালা তো মাঝে ইউকবালা, রাইট, মাজহুল, ইকবালা তাদের কাছ থেকে গ্রহণ করা হবে না। তাহলে আল্লাহ কি বলতেছেন, ইসলাম ছাড়া যদি অন্য কিছু কেউ তালাশ করে, কেউ পার্সু করে, সেটা কখনোই তাদের কাছ থেকে গ্রহণ করা হবে না। ওয়াহুয়া ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং আখিরাতে, এবং সে সাচ পারসন ইন আখিরা থাকবে মানে খাসিরিনদের মধ্য থেকে, হুম, লুজারদের মধ্য থেকে। জি, মানে কি, আলটিমেটলি সে লুজার হবে, আখিরাতে সে লুজার হবে যদি ইসলাম ছাড়া অন্য কিছুকে তালাশ করে। দেন আয়া নাম্বার 83 তে আল্লাহ কি বলছেন, আফা গাইরা গাইরা দিনিল্লাহ ইয়াবগুন, সেম ওয়ার্ড আসতেছে, রাইট, ইয়াবগুন, হুম, এবং এখানে আসতেছে ইবতিগা, রাইট, জি, এবং ওইখানে কি বলা হইতেছে, কনসেপ্ট ইজ দ্য সেম, রাইট? এটা তাহলে জি, কি কি আসতেছে, লাইক মনে করেন যে এটা হইলো ওই যে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট শুরু হইতেছে এখানে, ফার্স্ট ব্র্যাকেট শেষ হইতেছে এখানে, হুম, একই কনসেপ্ট না? এবং একদম, মাঝখানে একটা বিউটিফুল আয়া, হুম, এবং সাবজেক্ট ম্যাটার গুলো দেখেন, আয়া নাম্বার 83 থেকে 85 পুরা জিনিসটা, পুরা পেসেজটা হলো ইসলামকে নিয়ে, রাইট? জি, পুরা পেসেজটা ইসলামকে নিয়ে। 83 তে বলা হইতেছে দিন আল্লাহ, রাইট, দিন অফ আল্লাহ, দিন আল্লাহ। আর এখানে বলা হইতেছে কি, ইসলাম দিনা, রাইট, দিন ইসলাম। তাহলে দিন অফ আল্লাহ ইজ ইকুয়াল টু দিন আল ইসলাম, আল্লাহর দিনটা কি, ইসলাম, ইসলাম। ইসলাম। এবং সেটা ওই আয়াতটাকে আরো এমফেসাইজ করতেছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, তাই না? হুম, জি, 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 এবং দিন অফ আল্লাহ এবং দিন আল ইসলামের মাঝখানে দেখেন সব নবী রাসূলদের কথা আসতেছে, সব নবী রাসূলরা কোন দিন ফলো করছেন, ইসলাম। ইসলাম, ইসলাম। বুঝতে পারতেছেন? জি, এই তিনটা আয়া এজ এ ইউনিট এখানে। একটা জিনিস ডিফারেন্ট কি, আয়া নাম্বার 83 তে আসতেছে কি, আফাগাইরাল দীনিল্লাহি ইয়াবগুন, ইয়াবগুন কোন ফ্যামিলি থেকে আসতেছে? Family number 8, 9 ভাইয়া। না, ইবতাগা ফ্যামিলি ইয়াবতাগি। 1, না, Oh no, হুম, this one. এটা ইয়াবগুন, এটা বাগা Oh, film. ইয়াবগি, বাগা Oh, ইয়াবগি বাগান বাবা। থেকে, ইয়াবি। জি, জি। একদম, রাইট, হ্যাঁ, বাগা, সুলাসি মুজাররাদ, বাগিয়া, জি, সুলাসি মুজাররাদ। কিন্তু তাকে এখানে আসতেছে কি, ইবতাগা ইবতাগা। ইয়াবতাগি। This one 8, है ना? হ্যাঁ, এটা ইবতাগা ইয়াবতাগি। ইফতিয়াল ফ্যামিলি, রাইট, ইফতিয়াল ফ্যামিলি। Yeah. তাইলে দেখেন ওইখান থেকে এখানে ইন্টেন্সিটি আরো বেড়ে গেছে, এফোর্ট আরো বেড়ে গেছে, হুম, আরো জিনিসগুলো আরো ইন্টেন্সিফাইড হয়েছে এখানে। মানে কি তারা আরো আরো এফোর্ট বেশি দিতেছে ইসলাম ছাড়া অন্য দিনকে তালাশ করার জন্য। এবং যখন তারা এইরকম এফোর্ট দেবে, তখন আল্লাহ কি বলতেছেন, তাদের জন্য কোনো কিছুই নাই, আখিরাতে তারা লুজার হবেই। দ্যার ইজ অলসো ডিপার মিনিং। আয়া নাম্বার 83 থেকে 85 বলছি না, এটা ইসলাম নিয়ে কথা বলতেছে। আয়া নাম্বার 86 থেকে নেক্সট যে প্যাসেজটা আসতেছে, রাইট, সেই ফুল প্যাসেজটা হইলো কুফর নিয়ে কথা বলতেছে। 86 থেকে 91 পর্যন্ত কুফর নিয়ে কথা বলতেছে। দেখেন এক পাশে কি ইসলাম, আর এক পাশে কি কুফর, কুফর, রাইট, আরেক পাশে কুফর। অলসো যদি আমরা এই সূরার কনটেক্সটটা দেখি, তাহলে দেখেন এই আয়াতগুলো টক করতেছে কাদের নিয়ে, নলেজেবল পিপলদের নিয়ে, তাই না?
জি উলুল আলবাব। নলেজেবল এবং খ্রিস্টান এবং জুইশ তাদের সাথে কথা বলতেছে, এবং তারা লাইক এই আয়াতগুলা বুঝতে পারতেছে। তারা যদি তাদের কিতাবগুলা দেখে সেখান থেকেও তারা কি কি দেখবে, যে ইসলাম ইজ ট্রু, দ্য টিচিং অফ ইসলাম ইজ ট্রু, এই রাসূল হক, রাইট, মুসাদ্দিক। বাট আফটার নোয়িং অল দ্যাট, চিন্তা করে দেখেন, লেট মি এক্সপ্লেইন ইন এ লেইম্যান টার্ম। মনে করেন যে কি, আপনি একটা জিনিস অলরেডি জানেন, একটা জিনিস আপনি জানেন না, সেটা ইগনোর করা সহজ, তাই না? হুম, জি এখন জি আপনি একটা জিনিস জানেন, এখন আপনি এটাকে ইগনোর করা জেনে কিরকম ইগনোর হবে? করা। জি মনে করেন আপনার একটা ফোড়া হয়েছে হাতের মধ্যে, এবং এই যে আপনি এটা দেখেন নাই, জানেন না, বা এটা আসলে কি জিনিস এটা বুঝতেছেন না, সো এটাকে আপনি ইগনোর করতে পারতেছেন। কিন্তু এখন আপনি মনে করেন কোনো কারণে ডাক্তারের কাছে গেল, বা কেউ আপনাকে এসে ইনফর্ম করলো, ও আল্লাহ তোমার হাতে এটা হয়েছে, এটা তো ক্যান্সার হইতে পারে, বা এটা ক্যান্সার আপনাকে বলে দিল। এখন আপনি এটাকে ইগনোর করবেন কেমনে? এটাকে ইগনোর করতে আপনার আরো মোর এফোর্ট দিতে হবে না? জি জি You really have to try ibtigha, right? They know Rasul sallallahu alaihi wasallam, like they know their son, হ্যাঁ, they know Islam is the true. এরপরে যখন এটাকে ইগনোর করতেছে, তার মানে they are really trying to ignore it, তাই না? আরো বেশি এফোর্ট দিয়ে ইগনোর করতেছে, এবং যখন এরকম করবে তখন কি বলা হইতেছে? ফালাই ইকবালু মিনহা, তাদের কাছ থেকে কোনো কিছু অ্যাকসেপ্ট করা হবে না, এবং আখিরাতে তারা খাসিরিন, লুজারদের মধ্যে থেকে থাকবে। বুঝতে পারতেছেন? এবং এরপরে আল্লাহ ভয়ঙ্কর একটা আয়াত আসতেছে, ভয়ঙ্কর, লাইক আই ক্রাইড কাইফা ইয়াহদুল্লাহি কওমান, কিভাবে, হাউ আল্লাহ কি করবেন, গাইড করবেন একটা কাউমকে, কাউমান, রাইট? এবং কাউমান নাকিরা, সব পুরা এই জিনিসটা আসবে এটার সিফা হিসেবে, এমন একটা কাউম যে কি করছে, কাফারু বাদা ঈমানিহিম, তারপর তারা কুফর করছে তাদের ঈমানের পর। কিন্তু এই ইমানের ফ্রেজটা দেখেন, ইউনিক ফ্রেজ, ইউনিক ফ্রেজ, তারা কুফর করছে তাদের ঈমানের পর, তাই না? জি জেনারেল এটা এটা ট্রান্সলেশনে কি বলতেছে, যে তারা কুফর করছে ঈমান আনার পর, রাইট? কিন্তু এখানে তো ঈমান হ্যাঁ আনার কোনো কথাই নেই, জি হুম তাদের তাদের ঈমান, ইমানের পর কথাটা বোঝায় বলা তাদের ঈমানের পর তারা কি করছে, কুফর করছে। জেনারেল করছে ল্যাঙ্গুয়েজ কি হওয়ার কথা ছিল, কাফারু বাদা আমানু, রাইট? আমার জি আমানু ইমান হ্যাঁ আনার পরে আমান হওয়ার, ঈমান আনার কফর পরে করছে। তারা কুফর করছে, এটাই তো হওয়া উচিত ছিল। কিন্তু না জি বলে আল্লাহ কি বলতেছেন, তারা কুফর করছে তাদের 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 ইমানের ঈমানের পর। পর, ইমানের পর তাদের ঈমানের পর। ইন্টেনশনালি এখানে ইদাফা বানানো হয়েছে, রাইট? এবং ইদাফা মানে কি, জি সাম কাইন্ড অফ একেবারে পজিশন, রাইট? সমুদ্র পজিশন। Position, position. তার মানে তাদের ঈমানটা নর্মাল ঈমান না, they really actually had ঈমান। এই ফ্রেজটা পরে আমি কান্না করছি। চিন্তা করে দেখেন যে আমরা কতজন দাবি করি ঈমানের, হাউ মেনি অফ আস দাবি করি আমরা ঈমানদার, এবং ওই ঈমানের পর ইটস নট জাস্ট লাইক মুখে আমরা বলছি যে লা ইলাহা ইল্লাল্লাহ, ওকে আমরা সব মুসলমান, তারপর যে কুফরি করতেছি, উল্টাপাল্টা শিরক করতেছি, দ্যাটস ওকে। তাহলে এখানে ওই গ্রুপের কথা বলা হইতেছে না, কাফারু বাদা আমানু, যারা ঈমান আনছে এবং তারপর কুফর করতেছে, এদের কথা বলা হইতেছে না। এখানে যাদের ঈমানটা একদম ডিপলি রুটেড, দে হ্যাভ দ্য কনভিকশন, ঈমানের কনভিকশন আছে তাদের মধ্যে, এই ঈমানের পর মানুষ কুফরি কেমনে করে, একটাবার চিন্তা করে দেখছেন? আপনার কাছে কি মনে হয় কেমনে করবে এই ঈমানের পর কুফর? আমরা যদি মনে করি যে না, এই লোকটার ঈমান তো মাশাআল্লাহ, তারপর আবার সে কুফরিতে কেমনে যাবে? সেটা আল্লাহ নিজেই ডিসক্রাইব করতেছেন এখানে। তারা কি করছে, তারা কুফরি করছে তাদের ঈমানের পর, এবং ওয়াশহাদু, তারা কি শাহিদে করছে, সাক্ষ্য দিচ্ছে তারা সাক্ষ্য দিছে, সাক্ষ্য দিচ্ছে তারা সাক্ষ্য দিছে। এবং শাহাদা শুধু সাক্ষর ব্যাপারে আসে না, শাহাদা অলসো আসে উইটনেস করার ব্যাপারে, Witness, witness. হুম, হুম, উইটনেস, অবজার্ভ করার ব্যাপারে। আচ্ছা, জি তারা কোনো কিছুকে উইটনেস করছে,
তারা কোনো কিছু নিজের চোখে দেখছে। কি দেখছে নিজের চোখে? আন্না রসুল, আন্না রসুল, রসুল আল হক। রাসূলের রাসূলের সত্য সত্য, রাসূল রাসূলের সত্য। রাসূলকে তারা উইটনেস করছে দ্যাট দ্য মেসেঞ্জার এবং দ্য মেসেঞ্জার, তার মানে কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ হক। হক। স্পেসিফিক করা হয়েছে। রাসূলকে তো সত্য তারা বলে তারা তারা তাকে দিচ্ছে। নিজেরা উইটনেস করছে, নিজের চোখে দেখছে, উইটনেস করছে, অবজার্ভ করছে রাসূলের সত্যতা, তার ক্যারেক্টার, যেটা এক্স্যাক্টলি তাদের কিতাবের মধ্যে যা ছিল সেটার অনুরূপ। দিস ইজ আনডিনায়েবল যে যে রাসূলের ব্যাপারে সবকিছু জানছে, রাসূলকে, রাসূলের সব ফিচার তারা জানে, তাদের স্ক্রিপচারে পাইছে, এবং পেয়ে তারা মদিনাতে এসে শিফট হয়েছে, হওয়ার পর তারা দেখছে ওই রাসূলকে তাদের মাঝখানে, তারা ওই রাসূলের কোম্পানিতে ছিল। এরাই কি উলুল এবং আলবাব। হ্যাঁ, ওকে, মনে করেন যে আমরা অনেক সময় পড়ি না যে কিয়ামত রিলেটেড হাদিসগুলা, পড়ি না? জি 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 পড়ার পর যখন হঠাৎ করে আমাদের চোখের সামনে একটা কিছু আসে, সাথে সাথে ওই হাদিসটা মনে হয়ে যায় না আমাদের? জি 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 তাহলে চিন্তা করেন, সেম কনসেপ্ট তাদের। তারা ওই রাসূলের ফিচারগুলো সম্পর্কে এইভাবে অবগত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই তাদের চোখের সামনে দেখছে, তারা মানে এটা ডিসাইড করে নিছে যে হি ইজ দ্য ট্রু মেসেঞ্জার। চিন্তা করে তারপরেও দেখতে মানতেছে পারেন। না। হুম। হুম। তো তারা উইটনেস করছে রাসূলকে হক হিসাবে। ওয়াজাআহুমুল বায়িনাত, এবং বাইয়িনাত, দেখেন এখানে আউটসাইড ওয়ার্ড, বাইয়িনাত আসছে তাদের কাছে। দ্য ক্লিয়ারেস্ট প্রুফ কেম টু দেম, ক্লিয়ারেস্ট প্রুফ, বাইয়িনাত। এবং এই বাইয়িনাতটা কোরআন হইতে পারে, রাইট? কষ্ট লাগবে। হ্যাঁ তারা এটা রাসূলকেও দেখছে, যেটা এনাফ, রাইট? রাসূলকে দেখার সাথে জি সাথে আর কোনো কোয়েশ্চেন নাই তাদের। কিন্তু শুধু জি রাসূল দিয়ে আল্লাহ থেমে যান নাই, এর সাথে আবার অ্যাড অন আসছে কোরআন, কোরআন। হ্যাঁ জি তাই না বাইয়িনা, ক্লিয়ার প্রুফ। ক্লিয়ার প্রুফ। ক্লিয়ার হ্যাঁ Right? It's crazy, it's crazy. আমি কোরআন পড়তেছি, আমি হাদিস পড়তেছি, এবং পড়ার পর ওইগুলাকে আমাদের লাইফে নিয়ে আসার চেষ্টা করতেছি, তাই না? জি আর তাদের জি লাইফটাই ছিল কোরআন এবং হাদিস। তাদের জি সামনে কোরআন নাজিল হইতেছে, সামনে কোরআন নাযিল তাদের হচ্ছে, সামনে হাদিস হাদিস, হাঁটাচলা করতেছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুম And all those evidences, all those experiences, শুধু এভিডেন্স না তো, এগুলো তাদের জন্য এক্সপিরিয়েন্স, এক্সপেরিয়েন্স। যেটা তাদের ইমানটাকে কি করছে, সাপোজ টু বি হুম। একদম লাইক ইমানটাকে একদম ডিপলি রুটেড করে দেওয়ার কথা না? জি, তো দেখেন মজবুত করে দেবে। ইমানিহিম হয়ে গেছে এটা, ইমানিহিম, এই, তাদের ইমান হয়ে গেছে। বুঝতে পারছেন কেন ইমানিহিম ইউজ হয়েছে এখানে? জি জি এবং এর পরেও তারা কি করছে? ডিনাই করছে। কুফরি করছে। তো আল্লাহ কি বলতেছেন এদের ব্যাপারে? ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এরকম জালিম কওমকে আল্লাহ আল্লাহ হেদায়েত হেদায়েত দেন দেন না। আল্লাহ কখনোই হেদায়েত দেন না। আল্লাহু লা ইয়াহদি, এবং আল্লাহ তিনি কখনোই হেদায়েত দেন না দেন না। ওইরকম কাউমকে যারা কি জালিম কাউম। জালিম। এবং আল কাউম আজ জালিম, এটা ভেরি ইম্পর্টেন্ট। দেখেন এই আয়াতগুলাকে আমরা কতটুকু মিসইউজ করি, লাইক আমরা চিন্তা করতে পারবো না। এনে সব ইহুদিদের কথা বলা হইতেছে, আপনার বাসার পাশে যে না লোকটা থাকে তার কথা বলা হইতেছে, না যে না না আপনার বাসার পাশে যে খ্রিস্টানরা থাকে তার কথা বলা হইতেছে। না জি না কিন্তু আল্লাহ, আমরা তো যখন খুতবা দিই তখন তো বলি, দেখছো আল্লাহ বলছে আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে কখনোই কি হেদায়েত দেবেন না। হ্যাঁ, হুম লাইক ওকে, আবু বকরের কাছে যাইতে পারবেন আপনারা যত বড় ইমানদার হন? না না ওকে, আবু বকর বাদ দেন, সম্ভব একদম উইকেস্ট অফ দ্য সাহাবা, উইকেস্ট অফ দ্য সাহাবা, যে কোনো একজন, তার কাছে যাইতে পারবেন ধারে কাছে? না না। না চলে যাবে না। যারা আউয়ালুন আল আউয়ালুন, রাইট, জি তাদের কাছে কেউ যেতে পারবে না। তাহলে এখনকার মুসলমান যদি তখনকার কোন একজন সাহাবীদের লেভেলেও কখনো না যেতে পারে, তাহলে এখনকার কাফের বা নন মুসলিম তখনকার কাফের বা নন মুসলিমের কাছে কেমনে যাবে? সমান হবে? না, সমান হুম না। সমান না তো। এই জিনিসটা কেন বুঝি না আমরা?
হুম। লাইক যারা রসুলকে নিজের চোখে দেখছে, যারা রসুলের সাথে উঠা বসা করছে, তারপরও যখন তার উপর কুফরি করছে তারা, আর এখন একটা ইহুদি, এখন একটা খ্রিস্টান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটাও জানে না, জানেই না। যাকে আপনি কখনো দাওয়াতই দেন নাই, ক্লিয়ার প্রুফ বাইয়িনাত তার কাছে নিয়েই যান নাই, সে কেমনে মানে এই একই ক্যাটাগরিতে ফেলবো আমরা তাদেরকে? and before putting them into the under the bus, আমরা কি আমাদের কথা চিন্তা করছি? এর কি আমাদের জন্য অ্যাপ্লিকেবল হইতে পারে না? হ্যাঁ, আল্লাহ কি বলে দিতেছেন আমি ইহুদিদের কথা বলতেছি? না। না, এনি কাউম, এমন একটা কাউম যারা কুফর করতেছে ইমানের পর। আমরাও করতে পারি, আমরাও লাইক লাইক আল্লাহর আয়াতগুলা পড়তেছি, আমরাও হাদিসগুলা পড়তেছি, এবং পড়ার পর আমরা কি করি? অনেক সময় কুফরি করতেছি এগুলা নিয়ে, আমাদের পাওয়ার, আমাদের স্ট্যাটাসকে বজায় রাখার জন্য আমরা উই আর মেকিং লাই এগেইনস্ট আর কোরআন, কোরআনকে মিস রিপ্রেজেন্ট করতেছি। এটা কুফর না? জি। দেন হাউ আল্লাহ উইল গাইড আস? উলাইকা, উলাইকা জাযাউহুম, দেখেন উলাইকা দোজ, রাইট? হুম হুম হুম। তাদের পুরস্কার, তাদের জাযা, তাহলে আল্লাহ তাদের স্পেসিফিক করে ফেলতেছেন, দেখেন, রাইট? হুম সো ইটস নট এ জেনারেলাইজ আয়া না এটা। And আল্লাহ যখন কাউকে নলেজ দেন, ইটস লাইক এটা ভেরি, আই ডোন্ট নো, ইটস ভেরি হার্ড ওয়ার্মিং ফর মি। আমি আমি এটা নিতে পারতেছি না যে যখনই আল্লাহ আমাদেরকে বা কাউকে যখন নলেজ দেন, রাইট, জি। তখন আল্লাহ আমাদের কাছ থেকে কি করেন? বা নলেজ ছাড়া অন্য কোনো ফেভার দেন, আমাদের কিছুর সাথে এটার সাথে রেসপন্সিবিলিটিও চলে আসে, হুম, আসে না? এনি জি। ফেভার্স কাম উইথ রেসপন্সিবিলিটি, দ্য গ্রেট পাওয়ার কাম উইথ গ্রেট রেসপন্সিবিলিটি, রাইট? তো যখনই ওই রকম কোনো একটা কিছু ফেভার আমাদের কাছে আল্লাহর কাছে আসে, আল্লাহ আমাদের কাছ থেকে এক্সপেক্ট করেন না কিছু, এবং যখন আমরা এই জিনিসগুলোকে হাইড করা শুরু করি, আমরা এই জিনিসগুলোকে যখন মিসইউজ করা শুরু করি, তখন আল্লাহ কি বলতেছেন? উলাইকা জাযাউহুম, হুম দোজ পিপল, তাদের জাযা, আন্না আলাইহিম লাআনাতাল্লাহ। হুম, দেখেন ফ্রেজটা কি হওয়া উচিত ছিল? আন্না লাআনাতাল্লাহি আলাইহিম, রাইট? জি। এখানে আর কেমনে এই গ্রুপটাকে স্পেসিফাই করা হয়? উলাইকা প্রথমে আসতেছে, রাইট? জি। তারপর জাযা ও হুম আসতেছে, তারপর আলাইহিম আসতেছে, বুঝতে পারতেছেন? জি। এই স্পেসিফিক এবং স্পেসিফিক্যালি অন টু দেম কি লানাত আল্লাহ, আল্লাহ লানা, আনলাইক এনিবডি এলস, অন্য কোনো গ্রুপ এইরকম না, বুঝতে পারছেন? স্পেশালি অন দেম, আল্লাহ লানাত শেষ হয়ে যায় নাই, ওয়া মালাইকাতি, মালাইকাদের লানাত, ওয়া আলাইকুম নাসি আসসালাম। আজমাইন, এবং সব নাস, মানুষদেরও। সব মানুষ, অল টুগেদার, সবার লানা তাদের উপর, সবার লানা তাদের উপর। আল্লাহু আকবার। বড় চিন্তা কথা। করে দেখেন, ওকে, বাট হুম আল্লাহ তো আল্লাহ, লাইক একটাই এনাফ ছিল, কিন্তু সাথে মালাইকাও হুম। আসছে। আমাদের মালাইকাদের মানুষ নাম্বার কাউন্ট করতে পারবেন? না। না। অ্যাটলিস্ট তো মানুষ যা আছে তাদের ডাবল, দুই সাইডে যদি দুইজন এঞ্জেল করে থাকেন, হুম, 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 হ্যাঁ। মিনিমাম। মিনিমাম যদি আমরা ধরি, হুম। জি। রাইট? কত মানুষ, এবং আন্নাসি আজমাইন, সব মানুষ, অল টুগেদার, সব মানুষ আছে, বুঝলাম যারা আমার সাথে আছে তাদের কথা বুঝলাম, পাস্টের মানুষ, ফিউচারের মানুষ, প্রেজেন্টের মানুষ, সব মানুষ তো তাইলে এখানে চলে আসতেছে, রাইট? জি। কেন সব মানুষ এদেরকে কাজ করবে? পাস্টের মানুষরা তাদেরকে কেন কাস্ট করবে, কাজ করবে? যারা আগে চলে গেছে তারা কাজ করবে, কারণ তারা এই ইমানটা নিয়ে আসছে। রসুলের সাথে যারা ছিল, শুধু আমার রসুল না, বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, সব যখন রাসূল। লাইক মুসা, ঈসা, লাইক এনি প্রফেট কেম, তাদের আশেপাশের যে ইমানদার লোকগুলা ছিল, ওই ইমানদার লোকগুলা তাদের জেনারেশনকে কি দিছে?
নেক্সট জেনারেশনের কাছে একটা আমানত দিয়ে গেছিল, ইমানের আমানতটা দিয়ে গেছিল, কিন্তু ওই ইমানের আমানতটা তারা কি করছে, খেয়ানত করছে। তো তাদেরকে কার্স করবে না ওই আগের আগের লোকগুলা? করবে। জি করবে। ফিউচার জেনারেশন কেন কার্স করবে? কারণ ফিউচার জেনারেশন তারা এক্সপেক্ট করতেছিল যে আমাদের প্রিভিয়াস জেনারেশন আমাদেরকে ট্রু ইসলামটা দিয়ে যাবে। করাপশন, লাইক তাদের করাপশনের কারণে, তাদের কথা বাদ দেন, আমাদের করাপশনের কারণে আমাদের বাচ্চা কাচ্চারা, আমাদের ফিউচার জেনারেশন কতগুলো ইসলাম থেকে চলে যাইতেছে, ইসলাম থেকে বের হয়ে যাইতেছে। যে তারা কার্স করবে না? করবে। জি আর প্রেজেন্ট পিপল, এখনকার মানুষ যারা আছে আশেপাশে, যখন নলেজেবল পিপল, আমরা কি মনে করি, পাবলিক যারা আমরা আছি, আমরা এক্সপেক্ট করি কি আমাদের আলেম ওলামারা আমাদেরকে কি করবেন, রাস্তা দেখাবেন, সঠিক গাইডেন্স দিবে। গাইড দেবেন। যখন তারাই যখন করাপ্ট, তখন কি এই পাবলিকের কাজ যাবে না? জি। জি সো বার্ডেন কতটুকু চিন্তা করছেন? টনস অফ বার্ডেন অন দেয়ার হুম, শোল্ডার। উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতাল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এইরকম আয়া কোরআনে কোথায় পাবেন? And it's like very scary, very very scary for us. লাইক যে নলেজের কারণে আপনি আমি দেখেন, লাইক উই আর গেটিং রেসপেক্টেড, ওই নলেজ আমাদের জন্য কার্স হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে এই ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক, এবং এই গ্রুপ থেকে আল্লাহ আমাদেরকে রেহাই করুক। আমিন। আমিন। খালিদিন ফিহা শেষ হয়ে যায় না, চিন্তা করে দেখেন, এই খালিদিন ফিহা, এবং হাটা দেখেন না কিরা, রাইট? এবং এর আগের যদি আমরা দেখি, ফেমিনিন ওয়ার্ড দিয়ে লানা আসছে, রাইট? জি খালিদিন ফিহা, এই লানাতের মধ্যে তারা থাকবে চিরকাল। চিরদিন। খালিদিনা, জি। চিরস্থায়ী হবে আর কি। চিরস্থায়ী ভাবে। লাইক খালিদিনা, লাইক আমরা এটা অনেক সময় বুঝি না, এটাকে আমরা ফেল হিসেবে ট্রান্সলেট করতেছি, কিন্তু দেখেন এটা ইসম ফাইল, রাইট? জি। জি বলে দিন তার মানে তারা ওই, ওটা হয়ে গেছে, লাইক দে আর ইন ইট, দে আর দ্য পার্মানেন্ট রেসিডেন্ট অফ লানা। পার্মানেন্ট প্রেসিডেন্ট লা ইউখাফফাফু আনহুমুল আযাব। খাফফা মানে কি, লাইক লাইটেন করা, হুম। জি পানিশমেন্ট লাইটেন করা হবে না তাদের থেকে, লাই তাদের আযাব কখনোই কমানো হবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং কি তারা ওইখান থেকে কি বিরতি দেওয়া হবে না বিরতি দেওয়া হবে না, রিলিফ করা হবে না, রিলিফ করা হবে না, রিলিফ 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 করা হবে না ওইখান থেকে। চিন্তা করে দেখেন, লাইক ওয়াই এই এই কথাগুলো বলা এখানে ইম্পর্টেন্ট কেন? কারণ জুইশ বলেন খ্রিস্টান বলেন, তাদের সবার চিন্তাধারা একই। কিরকম একই? যে দে আর সেফ ফ্রম পানিশমেন্ট। জুইশরা মনে করে কি তারা ফেভারিট সন অফ আল্লাহ, রাইট? সো আল্লাহ তাদেরকে পানিশমেন্ট দেবেন না, আর যদি দেন তাহলে কি হবে, দেবেন খুব হ্যাঁ দুই অল্প একদিনের সময়। জন্য। মাদুদা খুব অল্প সময়ের জন্য হবে। কালুলান তামাসানান নারু ইল্লা আইয়ামা মাদুদা, মনে আছে সূরা বাকারাতে? জি জি। জাহান্নামের আগুন তো আমাদের টাচও করবে না, এক্সেপ্ট ফর ফিউ ডেজ হিয়ার এন্ড দেয়ার মেবি। এটা তাদের তাদের ধারণা। আর খ্রিস্টানরা কি মনে করে, জিসাসের ব্লাড তো অলরেডি আমাদেরকে পিওর করেই ওদেরকে ফেলছে, সব মুক্ত করে তাহলে তো দিচ্ছে। আর কোনো কিছুই নাই। আল্লাহ কি বলতেছেন, খালিদিনা ফিহা, দে হুম। উইল রিমেইন দেয়ার ইন ফরএভার, লা ইউখাফফাফু আনহুমুল আযাব, আযাব কমানোই হবে না। ওয়ালা হুম ইউনজারুন, আনজারা ইউনজিরু, লাইক কি কি করা, বিরতি দেওয়া বা রিলিফ দেওয়া, ওই রিলিফ তো কখনোই পাবে না। আমাদের মুসলমানদের মধ্যে ওইরকম কোনো প্রবলেম নাই, রাইট?
আমরা কখনোই মনে করি না এরকম জুইশ বা খ্রিস্টানদের মতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদের শাফায়াত করে দেবেন, আমরা তো জাহান্নামে যাবই না, আর গেলেও তো কয়দিন, দুই একদিন, তো শেষ। এরকম আমরা কখনোই চিন্তা করি না, রাইট? আমরা তো চিন্তা করি কেউ জাহান্নামে যাবেই না, হ্যাঁ, সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করে নিয়ে হ্যাঁ, যাবে। সবাইকে নিয়ে যাবেন, রাইট? তাহলে ওই হাদিসটা কি হবে? অনুপরিমাণ অন্তরে ঈমান থাকলে তাকে জাহান্নাম থেকে নিয়ে আসা হবে। হ্যাঁ, নিয়ে আসা হবে, অবশ্যই নিয়ে আসা হবে। বাট ওই হাদিসটাকে আমরা মিসইউজ করতেছি। এখানে কোরআনের তো বলছে না। সূরা আয়াত কোন আয়াত নাম্বার মনে আসতেছে না, যেখানে জাহান্নামের একটা আযাবের কথা বলা হইতেছিল, যে আযাবটা কি, যে মানুষ এখনো জাহান্নামে যায় নাই, রাইট? ওই জাহান্নাম থেকে জাস্ট একটা ব্রিজ আসছে, এবং ওই ব্রিজটা কিরকম দেখছেন আপনারা, যখন রুম থেকে কেউ বের হয়ে যায়, দরজা যখন ক্লোজ করে, তখন দরজা থেকে একটা বাতাস আসে না, জি জি হালকা একটা বাতাস, যেটা এরকম না যে আপনার খুবই হয়ে যেতেছে, জাস্ট একটা গায়ে লাগছে একটা বাতাস। ওইরকম একটা রেহ যখন মানুষের গায়ে লাগবে জাহান্নামের, এখনো জাহান্নামে যায় নাই, অনেক দূরে জাহান্নাম থেকে, হুম। সাথে সাথে সে মনে করবে কি, সে তার লাইফে, এবং সে যদি ইভেন লাইক লাক্সারিয়াস লাইফও লিড করে থাকে, সে মনে করবে তার লাইফে সে কোনো দিনও একটু হ্যাপিনেস পায় নাই, তার সব হ্যাপিনেস ওই সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওকে, হুম, নাইস, রাইট? ওকে, তারপর কি হয়েছে? এখন আপনি চিন্তা করেন, ওই জাহান্নামে আপনি যদি চিন্তা করেন যে ওকে দুই এক সেকেন্ড যাবেন, দ্য লোয়েস্ট আযাব অফ জাহান্নাম যেটা আবু তালিবকে দেওয়া হইতেছে, সেটা কি? জুতা পরানো হবে, জাস্ট একটা, পায়ের মধ্যে আগুনের জুতা। হ্যাঁ, জাস্ট একটা জুতা, সেটার হুম কারণে তার ব্রেইন মেল্ট হয়ে যাবে। হুম হ্যাঁ, ওকে, আপনি, আমি চিন্তা করি যে দূর যাব, টাইম ডিফারেন্সটা, আমি আই ডোন্ট নো, আপনারা যদি লাইক টাইম নিয়ে থিওরি গুলা পড়েন, বা নর্মাল যে এখন সাইন্টিফিক যে যে রেভলিউশন যেগুলো আসতেছে সেগুলো যদি দেখেন আপনারা, তাহলে দেখতে পারবেন যে টাইম জিনিসটা কি, ইটস ইটস ভেরি ডিফারেন্ট ফ্রম পার্সন টু পার্সন, ফ্রম প্লেস টু প্লেস। যখন এই দুনিয়া থাকবে না, তখন এই দুনিয়ার টাইম আসবে না, রাইট? ওকে, এখন না, আসেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফাত করবেন, নো ডাউট অ্যাবাউট ইট, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু ওই শাফাতের হাদিসটা পড়ছেন? অলরেডি কিছু মানুষ সাফারিং এর মধ্যে আছে, অলরেডি মানুষের বিচার টিচার শুরু হয়ে গেছে, সবাইকে যেগুলারে জাহান্নামে পাঠানো আল্লাহ জাহান্নামে পাঠায় দিছেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদাতে পড়বেন, রাইট? হুম জি কত যুগ লম্বা হবে সেই সেজদা? অত যুগ তো জাহান্নামে যে জ্বলতেছেই। চিন্তা করেন, লাইক ইউ আর, হ্যাঁ, আমি সবাই বের হয়ে যাব, ঠিকই আছে, অনুপরিমাণ যা আমার তো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ তো বলছি, বের হয়ে যাব, হুম কিন্তু সেটা তো ফার্স্ট ক্যাটাগরি না, হুম হ্যাঁ হ্যাঁ সেটা হলো রাইট লাস্ট থার্ড ক্যাটাগরি। জি ফার্স্ট ক্যাটাগরি থেকে থার্ড ক্যাটাগরিতে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার সেজদাতে পড়বেন। ওই তিনবার কি আপনার মনে হয় যে সুবহানা রাব্বিয়াল আল্লাহ, সুবহানা রাব্বিয়াল আল্লাহ, সুবহানা রাব্বিয়াল আল্লাহ, শেষ? এক সেকেন্ডও যায় নাই, সবাই শেষ। তো তাই মনে হুম করে সবাই তো হ্যাঁ তাই মনে করে, কিন্তু কত যুগ যাবে ওই সেজদাতে? ওই এবং রাসূল সেজদা কত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই লম্বা। বলছেন যে এমন, মানে উনি সেজদা দেবেন, এমন কথাগুলা উনি বলবেন যে কথাগুলো এখনো উনি জানেন না, যেটা আল্লাহ উনাকে শিখায় দেবেন, শিখাই দিবেন। রাইট? ওটা কত দিন হইতে পারে? আপনি একটা জাহান্নামে যান নাই, সেই ব্রিজটাও আপনি নিতে পারতেছেন না, আর হুম আপনি ওই ইয়ন অফ জাহান্নামের আযাবের মধ্যে জাহান্নামে থাকবেন, চলেই গেছি, এবং হ্যাঁ। তখন ওইটা লা ইউখাফফাফু আনহুমুল আযাব না, right? জি আগুন এবং এইটা তো আগুন সবার জন্য না, যে হ্যাঁ, কিছু কিছু কমানো হবে, তো এই গ্রুপটা হলো স্পেশাল গ্রুপ, এদের কাছ থেকে কিছু কমানো হবে না, তো খাইর। সো ওই চিন্তা করাটাও রং, যে যাচ্ছে জান্নাতে তো যাবই, জাহান্নামে গিয়ে জান্নাতে যাওয়ার চিন্তা করাটাই রং। অলওয়েজ চিন্তা করেন যে জাহান্নামে যাতে না যেতে হয়, হুম বুঝতে কিন্তু পারতেছেন? এখানে যেভাবে হ্যাঁ বললো জ্ঞানটা যদি এটা আল্লাহর রহমত গুলো যেটা আমরা পাচ্ছি অনুগ্রহ, সেটা হ্যাঁ, যদি ঠিকমতো ইউজ না করি তাহলে এটা তো অনেক ওই গ্রুপটার প্রতি লানত হ্যাঁ, হ্যাঁ, অনেক। আল্লাহ আকবার। হ্যাঁ,
ওকে, যখন আল্লাহ এরকম স্ক্যারি স্ক্যারি আয়াত দেন, সাথে সাথে আল্লাহ রিলিফও দেন, রাইট? এবং রিলিফটা কি? ইল্লা, অ্যাকসেপ্ট, রাইট? ইল্লা। এবং এই ইল্লাটা লাইক বিশ্বাস করেন এত রিলিভিং যে আপনার হার্টের সব বার্ডেন চলে যাবে। ইল্লা ইল্লা আল্লাযীনা তাবু, যারা কি করবে? তওবা করবে। তওবা করে। মিন বাদি যালিক, মিন বাদি যালিক, এখানে মিন বাদি যালিক ইজ প্রফাউন্ড হিয়ার। মিন বাদি, এই মিনটা এখানে মিন তাআজ্জুবিয়া, এটা তাআজ্জুবের জন্য আসতেছে ও যে আফটার, ইভেন আফটার দ্যাট কাইন্ড অফ ক্রাইম, বুঝতে পারতেছেন? জি জি। আল্লাহর এগেইনস্টে লাই ক্রিয়েট করা, আল্লাহ রসুলের সামনে থেকে রসুলকে লাইক রিজেক্ট করা, আল্লাহর লাইক চিন্তা করে দেখতেছেন এই ক্রাইমগুলো যেগুলো মেনশন করা হয়েছে এগুলো কোনোটাই স্মল ক্রাইম না, দ্য বিগেস্ট কাইন্ড অফ শিরক। হুম, সো এখানে এই মিনটা জাস্ট এ মিন না, হারফ জান না, এটা মিন তাআজ্জুব। বুঝতে পারতেছেন জি। জি যে ইভেন আফটার দ্যাট কাইন্ড অফ ক্রাইম, যদি কেউ কি করে? তওবা তওবা করে। করে। যদি কেউ তওবা করে, প্রথমে আল্লাহ বলছেন কি কাইফা ইয়াহদিল্লাহি কওমান, আল্লাহ কিভাবে একটা কওমকে গাইড করবেন, রাইট? জি। হেদায়েত দেবেন। কিন্তু আল্লাহ বলছেন কি? যখন আল্লাহ তওবা কখনো করবে। এদেরকে গাইড করবেন না, রাইট? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ জালেমদেরকে কখনোই কি করবেন না? গাইড করবেন না। তাদের করবে যা না। যা দেবেন তারা তাদের আযাব কখনো কম হবে না, রাইট? সবকিছু বলছেন, খালিদিনা ফিহা ইয়াখাফফাফু আনহুমুল আযাব, সবকিছু বলছেন। বলার পর আবার কি বলতেছেন? নো, তওবা তিল করার হাত সুযোগ চালান, থাকতেছে। একটা এক্সেপশন দিছেন। এবং ওই এক্সেপশন কি? তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, এটা ইম্পর্টেন্ট। সরি বলাটা অনেক ইজি, হুম, ভেরি ইজি, ভেরি ইজি। আস্ক মাই ডটার, লাইক শি ইজ সো ফানি। দুষ্টামি করবে, করে যদি আমার সামনে চলে আসে, সরি 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 পাপা, অ্যান্ড দেন 2 সেকেন্ড যাবে না, আবার আবার দুষ্টামি শুরু করবে, রাইট? সো সরি ইজ ইজি, সেইং সরি ইজ হুম। ভেরি ইজি, রাইট? বাট আসলাহু, মেক আসলামটা কঠিন। রিকনসিলিয়েশন, টু ফিক্স ইয়োরসেলফ, টু ফিক্স ইয়োরসেলফ। সো আল্লাহ এখানে সংশোধন শুধু করা। তওবা বলেন নাই যে শুধু তওবা করো শেষ, এভরিথিং ইজ ডান। না, নো, সংশোধন করতে হবে। নিজেদেরকে সংশোধন করতে হবে। লাইক আমরা অনেক সময় বলি যে না আমার সিচুয়েশন ডিফারেন্ট, আমার এইটার কারণে ওইটার কারণে আল্লাহ মাফ করবেন। হ্যাঁ, আল্লাহ তো মাফ করবেন, ঠিকই আছে, কিন্তু আল্লাহ মনে হয় কোনো কিছু না জেনে, আপনার সিচুয়েশন না জেনে আপনার জন্য ল গুলা বানাইছেন, রাইট? হুম, আল্লাহ তাহলে সূরা বাকারার ওই আয়াতটা কি হইলো যে যেখানে আল্লাহ বলেন আল্লাহ কারো আহ ইসের থেকে বেশি বার্ডেন দেন না কাউকে, ক্যাপাবিলিটি থেকে সাধ্যের বার্ডেন অতিরিক্ত। দেন না। হ্যাঁ, তার মানে আপনি ওই আয়াতের এক্সেপশন। আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ না, 1 ওয়াক্ত পড়লেই হবে। ও ফজরের নামাজটা ভাই আপনি তো জানেন না আমি সারা রাত কাজ করি, ফজরের নামাজটা পড়তে পারি না। এটা আল্লাহ তো দেখতেছেন। হ্যাঁ, আল্লাহ দেখতেছেন, আল্লাহ জালিম, রাইট? হি নো, হি নো অল পার্সপেক্টিভ। So there is no excuse, no excuse left. So just being sorry is not enough. Hardest part হলো কি? আসলা। ইসলাহ করা, ফিক্স করা, reconciliation করা। It's gonna hurt. It's really gonna hurt. Really. সংশোধন করা অনেক কষ্ট। যারা স্মোকার, যারা লাইক ড্রাগ এডিক্ট, তাদেরকে জিজ্ঞেস করেন how হুম, hard it is to quit, how hard it is to quit. এবং যখন আপনি সংশোধন করতে যাবেন তখন শুধু নিজে হার্ট হবেন না, আপনার আশেপাশে যারা আছে তো অনেকেই হার্ট হবে। কেউ একজন হারাম রিলেশনশিপে আছে, সে হারাম রিলেশনশিপ থেকে যে যখন বের হয়ে আসতে চাইবে তখন অপোজিট পার্টি হার্ট হবে না? হবে। লাইক ইটস রিয়েলি হার্ড ইসলাহ। কিন্তু যখন কেউ এরকম করতে পারবে তখন ইভেন আফটার দ্যাট কাইন্ড অফ ক্রাইম আল্লাহ কি বলতেছেন? ফাইনাল্লাহা গাফুরুর রাহিম, নিশ্চয়ই, কোনো সন্দেহ নেই এতে, ইন্না। এবং এটা লাইক মনে আছে আমরা বালাগাতে পড়ে আসছিলাম
যে কেন জি এমফেসিস গুলো আসে, হুম, আমরা যে খাবারির মধ্যে আমরা পড়ছিলাম মনে আছে, যে ক্যাটাগরি ইনকারি অডিয়েন্স, তারপর ডাউটফুল অডিয়েন্স, রাইট? হুম, এখানে দেখেন এটা হুম একটা এমফেসিস, তো ডাউটফুল অডিয়েন্স, ইনকারি না, এরা ডাউটফুল। অবশ্যই doubt. ডাউট থাকবে, যে কেউ যদি এরকম কোনো একটা ক্রাইম করে বসে, তার মধ্যে ডাউট থাকবে না আল্লাহ আমাকে মাফ করবেন কি করবেন না। হুম, আল্লাহ এখানে বলছেন ইন্না, রিমুভ ইউর ডাউট, অবশ্যই আল্লাহ গাফুর, ফাউল Right. প্যাটার্ন, এক্সট্রিমলি ফরগিভিং। এবং গাফুর দেখেন মিগফার থেকে আসতেছে, যে কাভার করে ফেলে, হুম, রাইট? আল্লাহ হুম, সব মিস্টেক গুলাকে কাভার করে ফেলবেন, রাইট? এবং ইন্না গ্যারান্টি, এটা আল্লাহ দিতেছেন, আল্লাহ তার রাহমা দিয়ে সবকিছু কাভার করে দেবেন। ইন্নাল্লাহ গাফুরুর রাহিম। কিন্তু করতে হবে আমাদের কি? ইসলাম ইসলাহ, সংশোধন করতে হবে তারপর। তওবা এবং ইসলাহ। তাইলে আল্লাহর মাগফিরা এবং রাহমা আমরা পাবো। আল্লাহ আমাদেরকে আল্লাহর মাগফিরাতের চাদর দিয়ে ঢেকে দিক, এবং আল্লাহর রহমতের মধ্যে আমাদের মধ্যে রাখুক। আকুলু আমিন। কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।